নতুন রিং ফিটিং করব, সেটা আজকে আমি দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। তো প্রথমে আমি ভ্যালপিন খুলে নিলাম। ভ্যালপিন খোলার পর টায়ারটাকে লুজ করছি পা দিয়ে খেচে। তারপর দেখছেন শ্যাম্পু জল দিলাম, এখন একদম ইজি খুলে যাচ্ছে। দেখছেন একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। এই যে টিউবটা বের করে নিলাম, দিয়ে এখন আমি লিভার লাগাবো, হাতুড়া দিয়ে মারবো, টায়ারে খুলে যাবে। দেখছেন কতটা ফেটে গেছে। এই রিংটা টাল হচ্ছে, চলছে না, তাই এটা চেঞ্জ করতে হবে। তো একটা খুব সুন্দর রিং, ভালো রিং, খুব হেভি রিং, এটা লাগাবো ছাই কালারের। তো দেখতে পাচ্ছেন রিংটা এত সুন্দর রিং, দারুণ রিং একদম সেই রিং। তো এখন আমি ফিটিং করব। এই যে ফিটিং করছি, প্রথমে লিভার দিয়ে পা দিয়ে চেপে ধরবো, দিয়ে লিভার দিয়ে একদম ভালোভাবে সেটিং করবো, যেন টায়ারটা ইজিভাবে সেটিং হয়। তো দেখেন সেটিং হচ্ছে, কিভাবে সেটিং হচ্ছে আপনারা দেখেন। আপনারাও যারা নতুন তারাও এইভাবে দেখে সেটিং করতে পারবেন। এখন আমি রিংটাকে ভালো করে বসিয়ে নিলাম, নিয়ে লিভার লাগাচ্ছি নোজেলটা সেটিং করার জন্য। চেপে ধরে নোজেলটা সেটিং করব। তারপরে আমি নোজেলের ভিতরে ডাইটা লাগিয়ে দিব, যেন নোজেলটা ভিতরে না যায়। যদি ডাই না সেটিং করি তাহলে অনেক সময় কি হয়, টায়ার চড়ানোর সময় নোজেল ভিতরে চলে যায়, তাই আমি ডাই লাগাই দিলাম। যেটা দিয়ে ভেলপিন খুলে সেটাকে ডাই বলা হয়, একটা দুই রকমের পাওয়া যায়। তো নোজেলটা যেন না ঢুকে তার জন্য ডাই লাগাতে হয়। তো লাগাই দিয়েছি। এখন আমি টিউবটাকে ভালো করে সেটিং করব চারদিকে ঘুরিয়ে, যেন কোনো দিকে পেজ না লাগে। এইভাবে সেটিং করতে হবে, নাহলে ভুলভাল সেটিং করলে অনেক সময় কি হয়, এর মধ্যে পেজ লেগে যায়, টিউব খারাপ হয়ে যাবে তখন। তাই আমি একদম হাত দিয়ে ভালো করে লাগাচ্ছি, নাহলে লিভার দিয়ে অনেক সময় টিউব কেটে যায়। তো প্রথমে আমি উঠাবো নজলের উল্টা দিকে, লাস্টের নজলের ওখানে যে সেটিং হবে। তো একদিকে পা দিয়ে খেঁচে দিতে হবে, তাহলে অটোমেটিক একদম টায়ারটা লুজ হয়ে সেটিং হবে, কোনো শক্তি লাগবে না। আর যদি পিছনে খেঁচে না দেন তাহলে অনেক সময় কী হয়, টায়ারটা পুরো একদম টাইট ফিটিং লাগবে, মনে হবে কত টাইট টায়ার, অতটা টাইট না। এই যে নজলটা ভালো করে বসে নিলাম দুটো আছাড় দিয়ে, তাহলে টায়ারটা একদম ঠিক মতো বসে যাবে। তারপরে আমি ডাইটা খুলছি। ডাইটা খোলার পরে এখন আমি ভ্যালপিন লাগাবো। ভ্যালপিন লাগানো হয়ে গেছে, এখন হাওয়া দিব, 60 থেকে 70 হাওয়া দিব। এই যে হাওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি চেক করব মিটার দিয়ে, একটু সময় লাগছে হাওয়া করতে, 60-70 হাওয়া লাগবে, তো তাই মিটারটা চেক করলাম না, মোটামুটি 60 হয়ে গেছে, আর দরকার নাই। এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।